আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, এবার তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। কাল কিন্তু অনেক ভোরে উঠতে হবে, মন্দিরে পুজো দিতে যাবো। যাও যাও যাও, আর দেরি না। কে কে ওখানে? কি হলো রাধা, কি হলো? গোমুখ, আমি আমি এক্ষুনি কাকে একজনকে দেখলাম, মনে হলো যেন কোনো একটা ছাওয়া সরে গেল। দিদি, এই দিদি, কি হয়েছে তোর? আমি কি দেখলাম, কি দেখলাম এটা? আমি কি দেখলি তুই? ওকে ওকে কেউ একজন না 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 না, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। কোথায় যাবি তুই? কি হয়েছে তুই আমাকে বল। আমাকে ছাড়বি না, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে, যেতে দে আমাকে। আচ্ছা, তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস কৃষ্ণাকে নিয়ে? আমি দেখলাম ওকে কেউ একজন, না 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 না, ওর কিছু একটা হয়েছে, ওর কিছু একটা বিপদ হয়েছে। আমাকে ছাড়, তুই বুঝতে পারছিস না, আমাকে ছাড়বি না, ছাড় আমাকে, ছাড়। দিদি, এই দিদি, ক্রিশ, ক্রিশ দরজা খোলো, ক্রিশ দরজা খোলো, ক্রিশ, ক্রিশ খোলো দরজাটা, ক্রিশ, ক্রিশ, ক্রিশ দরজাটা খোলো। ক্রিশ, ক্রিশ কোথায়? কোথায় ও? এ কি দাদা নেই? আসলে ঘুমিয়ে পড়েছি তো বুঝতে পারিনি দাদা কোথায় গেছে। তুমি দরজা ধাক্কালে ঘুম ভাঙলো, এসে খুললাম দরজা। ঘুমিয়ে পড়েছি মানে? ক্রিশ তো তোমার পাশেই ছিল, তুমি দেখোনি ও এত রাত্রে কোথায় গেল? না না বৌদি, তুমি টেনশন করো না। আরে দাদা এখানেই কোথাও আছে, আমি গিয়ে ওয়াশরুমটা চেক করি, আমি দেখছি। দাঁড়াও, তুমি দাঁড়াও। ক্রিশ এত রাত্রে কোথায় গেল? ওর সত্যি সত্যি কোনো বিপদ হলো না তো? বৌদি দাদা তো ওয়াশরুমেও নেই। ক্রিশ, ক্রিশ তুমি কোথায়? ক্রিশ, ক্রিশ তুমি কোথায়? দিদি, এই দিদি, দিদি, দিদি কি হয়েছে? দিদি ওরকম করে বেরিয়ে গেল কেন? দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা ঘরে ছিল, কোথায় গেল বলো তো? Yes, my pleasure, Mr. Marin. Mr. Marin, I would like to invite you to India. Please do come and visit our company. Yeah, just let me know whenever you are planning to come down to India. That would be great. Yeah, we'll sit and talk on this matter. Yeah, that has been long, like we তুমি কোথায় চলে গেছিলে ক্রিশ? আমি তোমাকে কত খুঁজেছি, কোথাও পাইনি। তুমি এত রাত্রে একা একা কোথায় বেরিয়েছিলে বলো? কেন বেরিয়েছিলে? রাধা, আমার ফোন এসেছিল, কিন্তু তোমার কি হয়েছে? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? কৃষ্ণার দিদি তোমাকে নিয়ে ভুলভাল স্বপ্ন দেখেছে। আবার স্বপ্ন? রাধা, তুমি আবার ভুলভাল কথা ভাবছিলে?
ও তুমি নিশ্চয়ই ভাবছিলে যে আমার কোনো বিপদ টিপদ হয়েছে, তাই তো? ভুলভাল বলে সবকিছু উড়িয়ে দিলে হয় না। একে তো ওই ফকির বাবার কথাগুলো, তারপর তারপর আমি যা ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। আচ্ছা আচ্ছা, তোমার কিছু হয়নি তো? থাক, কি হবে আমার? আমি একদম ঠিক আছি রাধা। কি হবে আমার? দেখো আমি একদম ফিট আছি। কি হবে আমার? আরে একটা ফোন কল এসেছিল, সেটা অ্যাটেন্ড করার জন্য আমি বাইরে এসেছিলাম, আর শানু ঘুমোচ্ছিল বলে আমি বাইরে এসে কথা বলছিলাম। রাধা, তুমি সবসময় এত চিন্তা করলে তো তোমার শরীর খারাপ হবে। রাধা, সবার কথা মাথায় নিও না, আমি এখানেই আছি। আর রাধা, আমি তোমায় বারবার করে বলছি ওইসব ফকির টকিরের কথা ভুলে যাও। রাধা, আমি এখানেই আছি, তোমার পাশেই আছি, দেখো। কিন্তু কিন্তু আমার যে খুব ভয় করছে। আমি আমি কিছুতেই সেই ভয়টা কাটিয়ে উঠতে পারছি না। আবার আবার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে, কিছু একটা খারাপ। রাধা, কিচ্ছু খারাপ হবে না, দেখবে সব ভালো হবে। তোমার ভালোবাসাই তো আমার রক্ষা কবচ। তুমি থাকতে আমার কোনো খারাপ হতেই পারে না। চলো এবার ঘরে চলো। না না ক্রিস, আমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না ক্রিস। আমি বললাম তো ক্রিস, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। কি বলে ডাকলো? রাধা আমাকে কৃষ বলে ডাকলো? এক মিনিট, কি বললে তুমি? কি বলে ডাকলে তুমি আমায়? এ বাবা, আমি আমি তোমাকে নাম ধরে ডেকে ফেললাম। ছি 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 ছি। আসলে না, আমি এত ভয় পেয়ে গেছিলাম, আমি না খেয়ালই করিনি। কিসের ছিছি? আমি তো কবে থেকে তোমার মুখ থেকে নিজের নামটা শুনতে চেয়েছিলাম। রাধা, এবার থেকে তুমি আমায় কৃষ বলে ডাকবে। যা, এভাবে স্বামীর নাম ধরে কেউ ডাকে নাকি? আমি বলছি, এবার থেকে তুমি আমায় কৃষ বলে ডাকবে। আর রাধা, মাঝে সাঝে না আমায় গোমরা মুখ বলেও ডাকবে, নাহলে এই নামটা আমি খুব মিস করব। কি হলো? এবার তো একটু হাসো, মুখটা দেখো ভয় থেকে মানে শুকিয়ে গেছে। এবার ঘরে চলো। না, আমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। রিয়েলি? তাহলে আমাদের জন্য একটা অন্য রুম নিয়ে নেব? ধ্যাৎ, আমি সেরকম কিছু বলেছি নাকি? আচ্ছা, আমি আমি ওরকম স্বপ্ন কেন দেখলাম বলো তো? আমার না খুব ভয় করছে। আমার আমার মনের মধ্যে যে কি চলছে আমি তোমাকে বলে বোঝাতে পারছি না, বলে বোঝাতে পারছি না। রাধা শোনো, আমি তোমায় একটা কথা বলবো। ভয়কে মনে যত জায়গা দেবে, ভয় তোমার মনকে ততটা কন্ট্রোল করবে, তোমার উইল পাওয়ার হারিয়ে যাবে। রাধা, রাধা, এরকম সিচুয়েশনস, অনেক প্রবলেমস আমাদের জীবনে আগেও এসছে, কিন্তু আমরা কখনো পিছিয়ে যাইনি, সেগুলো ফেস করেছি। রাধা, যদি এরকম সিচুয়েশনস আগেও আসে, আমরা একসাথে হাতে হাত ধরে ফেস করব, আমরা কাটিয়ে উঠবো। রাধা, যতক্ষণ আমরা একসাথে আছি, কোনো বিপদ, কোনো প্রবলেম আমাদের ছুতে পারবে না। রাধা, আর ঘুমিয়ে পড়ো, ভোরবেলা উঠতে হবে তো। गुड नाइट। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। আর একটু থাকো না প্লিজ। রাধা, আমি তো এখানেই আছি,
তোমার পাশে। আচ্ছা এই নাও, বসে আছি, এবার ঘুমিয়ে পড়ো। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से, तेरी मोहब्बत से सांसें मिली है, सदा रहना दिल में करीब होके। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से। এই মন্দিরের কারুকার্য, নকশা কত সুন্দর। যা ভেবেছিলাম তার থেকেও সব পুরনো ডিজাইনের আর্কিওলজিক্যাল ভ্যালু বিদেশের বাজারে আকাশ ছোঁয়া। যখন ওই আসল শিব মূর্তির তৃতীয় নয়ন আমার হাতে আসবে, না না, আর অপেক্ষা করতে পারছি না। এখন মন্দির ফাঁকা, এই সুযোগে মন্দিরে ঢুকে গর্ভগৃহে প্রবেশ করে কাজটা সেরে ফেলতে হবে। তাহলে এই সেই শেষ নাগ। একটা সাপ নমিকে আটকাবে। মাই ফুট। যা যা সাপের ভয় আমি ফিরে যাব না। এত দূর যখন এসেছি তখন ওই শিবের নয়ন আমি নিয়েই ফিরব। কাল ভোরে আমি আবার আসব, আর এইবার একেবারে তৈরি হয়ে আসব, যাতে তোকে সরিয়ে মন্দিরে ঢুকতে পারি। তাহলে মন্দিরের এই গেটটা দিয়ে আমরা ঢুকছি, আর কাজ হয়ে যাবার পর পিছন দিকটার এই জঙ্গলটার দিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, রাইট? ইয়েস। মন্দিরের গার্ড আর পুরোহিতের চোখে ধুলো দেওয়ার জন্য আমার মাথায় একটা প্ল্যান আছে। স্যার, কি হলো মাস্টার? কোনো ঝামেলা? ঝামেলা ঝামেলা আছে। ওই মন্দিরের গার্ড আর পুরোহিতকে হাঁটানো আমার বাঁ হাতের খেল, কিন্তু ওই মন্দির পাহারা দিচ্ছে এক বিষধর শেষ নাগ, ভেরি ডেঞ্জারাস। গেস্ট হাউসের ম্যানেজার ঠিকই বলেছিল, ওই
শিবমূর্তি আর মন্দির পাহারা দেয় একটা শেষ নাগ। ওই সাপ থাকলে আমাদের প্ল্যানিং কোনোদিনই ফুলপ্রুফ হবে না। আর সাপটাকে তো এমনি এমনি তাড়ানোও যাবে না, আমাকে ঢুকতে পর্যন্ত দিল না। তাহলে মাস্টার এখন কি করবেন? যেভাবেই হোক ওই সাপটাকে বশে আনতে হবে, আর যদি তা না পারি শেষ করে দেবো সাপটাকে, জ্বালিয়ে মেরে ফেলবো। যেভাবেই হোক কাল কাজ শুরু করার আগে ভোরেই ওই শেষ নাগকে শেষ করে দিতে হবে। সাপটাকে আজ শেষ করতেই হবে, তবেই আমরা গর্ভগৃহে পা দিতে পারবো। ভিক্টর, তুই এখানে থাক, নজর রাখবি, বাকিরা আমার সাথে। মাস্টার, সাপটাকে আজ যে করেই হোক ধরতে হবে, তা না হলে কিন্তু আমাদের সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। আজ কোনো প্ল্যান বানচাল হতে দেব না আমি। সাপটাকে ঘায়েল করার সব বন্দোবস্তই তো আমাদের কাছে আছে। গায়ে পেট্রোল ঢেলে চালিয়ে দেব, মেরে ফেলবো, তারপরে গর্ভগৃহে ঢুকবো। চ। ধীরে ধর, ধীরে ধর, যাতে পালাতে না পারে। এই দিদি, মন্দিরে কোনো লোকই নেই, কি শুনশান না? তাতে কি হয়েছে, আমরা তো পুজো দেব, একটুখানি ঘুরে ঘাড়ে তারপর চলে যাব। তবে তবে একটা কথা কি জানিস তো, আসল শিবলিঙ্গের দেখাটা পেলে না ভালো হতো। আসল শিবলিঙ্গ তো মন্দিরের গর্ভগৃহে, শিব চতুর্দশী ছাড়া তো দেখাই যায় না। হ্যাঁ, ওই সময় স্নানের দিন আসল শিবলিঙ্গ এবং শিবের ওই রত্নখচিত ত্রিনয়নের জ্যোতি দেখা যায়। সে এক বিরল দৃশ্য। আচ্ছা চল এবার আমরা যাই। এই সাপটাকে মারতে পারলে আমাদের পথে আর কোনো কাঁটা থাকবে না। জয় ভোলা মহেশ্বরের জয়। দেখি এই সময় আবার কারা? চল চল, আড়ালে চল।
গেস্ট হাউসের টুরিস্ট গ্রুপটা এত ভোরে এখানে পৌঁছলো কেন? তাহলে আমাদের কাজটা এবার কি করে হবে মাস্টার? তারা বলছি, we have to wait. ওরা পুজো দিয়ে নিশ্চয়ই এখান থেকে চলে যাবে, আমাদের অপেক্ষা করতে হবে। কি কেমন একটা গন্ধ ছাড়ছে না? হ্যাঁ, এটা তো পেট্রোলের গন্ধ মনে হচ্ছে। পেট্রোল? মন্দিরে পেট্রোলের গন্ধ কি করে আসবে?